আজ তোমাদের একটা রিয়েল ঘটনা বলবো, সেটা অন্য কারো নয়, আমাদের বাড়ির ঘটনা। তো চলো বলা শুরু করে দেই। সেই ঘটনাটা হয়েছিল কিন্তু রাত্রিবেলা। তো তখন বাজে রাত 9:30 এরকম হবে। তো আমরা কিন্তু বাড়িতে ছিলাম 4 জন, আমার দাদা, আমি আর আমার মা আর বাবা। তো আমরা দুজন রাত্রিবেলা বই পড়তাম এবং মা আর বাবা কাকিমার বাড়িতে টিভি দেখতে যেত, মানে সিরিয়াল দেখতে যেত আর কি। তো আমরা কিন্তু প্রতিদিনের মতো দাদা আর আমি বই পড়ছিলাম, ও ওর ঘরে পড়ছিল আর আমি আমার ঘরে পড়ছিলাম। তো এরকম হবে সেদিন রাতে আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি আমার দাদা, আমার মা বাবা কেউ ভাবতে পারিনি যে সেদিন রাত্রে এরকম হবে। আর জানো তো, আমি না সেই সময় একটা নতুন মোবাইল কিনেছিলাম। তো বই পড়া কিসের কি, শুধু মোবাইলে দেখছিলাম। আর মোবাইল কীভাবে দেখছিলাম জানো তো, মোবাইলটা মানে মাথাটা বালিশে রেখে পা দুটো দেওয়ালের উপরে রাখছিলাম আর হাত দুটো দিয়ে মোবাইলটা ধরে দেখছিলাম। তো জানি না কোন একটা ছেলে আমাকে রোজ রোজ ফলো করতো, যা আমি ওভাবে মোবাইল দেখি আর ও আমাকে অনেক দিন ধরে ফলো করছিল। তারপর জানো তো, আমার বাবা মা টিভি দেখে বাড়িতে আসলো, তখন হয়তো 10:30 কি 10টা বাজে এরকম হবে। তো আমরা তখন কিন্তু ভাত খাবো। তো দাদাও আসছিল আমার ঘরে আর আমি, মানে 4 জনে আমার ঘরে আর কি গল্প করছিলাম। তো গল্প করতে করতে মা বলল, এখন খাওয়ার টাইম হয়েছে, চলো খেতে দিব। তো সেদিন ভাগ্যেশ মোবাইলটা হাতে নিয়ে আমি খাইতে গেছি রান্নাঘরে। তো খাইতে যে গেছি, মোবাইলটা কিন্তু আমি সাথে করেই নিয়ে গেছি এবং রান্নাঘরের জানালার পাশে রেখে দিয়েছি। আর এটা কিন্তু আমি অনেকটা ভাগ্যের কথাই মনে করি, কারণ মোবাইলটা যদি আমি সেদিন না নিয়ে যেতাম, হয়তো আমার সেদিন কি সর্বনাশটা হয়ে যেত। বন্ধুরা, কি বলবো তোমাদের। তো সেদিন রাত্রিবেলা আমার মা কিন্তু সবজিও অতটা ভালো রান্না করেনি। তো 4 জনে কিন্তু খেতে গেছিলাম। তো দাদা বলল যে মা আমি খাবো না, আমার খিদে নেই। তো মা বলল ঠিক আছে, খেতে লাগবে না, তুই 1 গ্লাস দুধ খেয়ে যা, ঘরে যা। তারপর দাদা 1 গ্লাস দুধ খেয়ে ঘরে আসলো এবং ঘরে এসে দেখে জানালা দিয়ে একটা হাত ঘরের ভিতরে কিছু একটা খুঁজছিল। তো এরকম দেখে দাদা প্রচণ্ড ভয় পেয়েছিল এবং চিৎকার করে বাইরে এসেছিল যে মামা দেখো, ঘরে একটা হাত কিছু একটা খুঁজতেছে। তারপর তাড়াতাড়ি বাবা আর আমি উঠে 3 জনে মিলে বাইরে আসলাম এবং তারপর দাদা কিন্তু আগেই চলে গেছিল রাস্তার দিকে। তারপর দেখে একটা ছেলে, মুসলিম ছেলে, একটা সাইকেল নিয়ে যাচ্ছিল তাড়াতাড়ি করে। তারপর না আমরা একটা জিনিস খেয়াল করলাম যে আমার ঘরের জানালার পাশে কেউ যেন হেঁটে আসছিল এবং জানালার উপরে উঠে কিছু একটা চুরি করতে চেয়েছিল। তারপর ছেলেটা না ও সাইকেলটা ছেড়ে এমনভাবে দৌড় দিছিল যেন কল্লাবাড়ি দিয়ে চলে গেছিল। তো চলে যায়নি, সে ওখানেই লুকিয়েছিল। আর আমরা এদিকে অনেক খোঁজাখুঁজি করছিলাম এবং অনেক চিল্লাইছিলাম যে চোর 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 আসছে। তারপর না ওখানে অনেক লোক জমা হলো এবং ওই দিক থেকে আমার জেঠু আসছিল, মানে দোকানে গেছিল জেঠু। তারপর দেখে একটা সাইকেল। তো জেঠু বলতেছে এটা কার সাইকেল, আর এদিকে কিন্তু অনেক লোক আর কি জমা হয়েছে। বলে কি এত লোক আর এইটা সাইকেল কার এখানে রেখে দিয়েছে। তারপর আমরা গল্প করতেছি যে চোর আসছে এত রাত্রিবেলা। তারপর চোরটা না আসছিল এদিকে, যে এসে বলে এটা আমার সাইকেল। তারপর আমরা তো অবাক দেখে যে এই ছেলেটার এইটা সাইকেল হয়, তাহলে নিশ্চয়ই এই ছেলেটাই চোর করছে। তারপর আমার দাদা সবাই মিলে ওকে খুব পিঠাচ্ছিল যে বল এটা সাইকেল কার, তুই কোথায় গেছিলিস, তোর পায়ে এরকম কাদামাটি কেন লেগে আছে, আর তুই কি মানে আমাদের বাড়িতে চুরি করতে আসছিলিস। তারপর বলল যে আমি ওইদিকে পায়খানা করতে গেছি আর এটা সাইকেল আমার, তো দাও আমি বাড়িতে যাই। তারপর তো আমার বাবা মা দাদা সবাই একেবারে ধরছে ভালো করে যে তুই বল কি চুরি করতে আসছিলি আর হাত কেন মানে ঘরের ভিতরে দিছিলিস বল। তারপরে এত মারধর করছিল আর এরকম বলছিল যেন মানে সেকেন্ডে একটা করে কথা আর কি চেঞ্জ করে বলতো যে আমি এখানে গেছি, আমার বাড়ি ওখানে, এখানে আমি এইটা করি না করি, সব মানে উল্টো পাল্টা কথা বলছিল, যেন পাগলের মতো করছিল। ও ভাবতো যে আমি পাগলের মতো করি যেন লোকে আমাকে চোর না মনে করে। তো আমার বাবা মা কিন্তু সেই মতো চালাক। তারপর ভালো করে ধরছিল যে বল। তারপরে ও না কিছুতেই বলছিল না, ওর মানে পরিচয়টা বলছিল না এবং কোথা থেকে আসে, ওর কোথায় বাড়ি, কোনো কিছুই বলছিল না। তারপর তখন না ও পার্টির লোক আসলো, কে জানি কে খবর দিছে পার্টির লোক আসলো, এসে একদম খুব
মানে বলছিল যে বল, মানে খুব জোর করছিল যে বল তুই কোথা থেকে আসছিস। তারপর এদিক থেকে আবার মুসলিম লোকও আসছিল, মুসলিম লোকগুলো এসে ওই ছেলেটাকে সাপোর্ট করছিল, যে বলছিল যে ছেড়ে দাও, এ হয়তো এখানেই বাড়ি হবে। তো বলে ছেলেটা আবার বলে চান্দামারি, আবার বলে বামনিরটাঙ্গা, তো যাই হোক, তো কিছু কিছু মুসলিম দাদা এসে বললো যে ছেড়ে দাও, এর বাড়ি হয়তো ওখানেই হবে। তো আর এদিকে পার্টির লোকগুলো খুব ক্ষেপে গেছিলো যে না, ছেড়ে দেওয়া হবে না, একে বলতে লাগবে যে কেন ও ঘরের ভিতরে জানালার দিকে হাত বাড়িয়েছিল। তারপরে খুব মারপিট হয়েছিল, খুব ছেলেটাকে মারছিল। মারার পরে পুলিশ আসলো, পুলিশের হাতে ওকে তুলে দেওয়া হলো এবং সাইকেলটা মানে রেখে দেওয়া হলো, তারপর সাইকেলটা কিন্তু এখনো আছে আমাদের বাড়িতে, এটাকে মানে বড় সাইকেল ছিল, সাইকেলটা এখনো রাখাই আছে আমাদের বাড়িতে। তো এই ছিল সেদিন রাতের ঘটনা। তো সেদিন রাতে তো চোরা চুরি করতে পারলো না, তাকে মার খেতে হলো। এবং তারপর কিছুদিন পর আমি শুনতে পেলাম যে আমার নামে একটা দুর্নাম উঠলো। তো দুর্নামটা অন্য কেউ ছড়ায়নি, আমার কাকিমা একটা ছড়িয়েছে। তো একটা মুসলিম জেঠিমা আছে, ওনাকে সব কিছু বলছিল, আর জেঠিমাটা আমার মাকে বলছিল যে সেদিন রাতে নাকি ওই ছেলেটা আমার বয়ফ্রেন্ড ছিল, এবং মানে অনলাইনে প্রেম করে তারপরে যখন আমি সত্যিকারের দেখছিলাম যে ওর মুখে অনেকটা দাড়ি, কেমন মানে মুসলিম ছেলে, তখন নাকি আমি ওকে রিজেক্ট করেছি এবং তাকে নাকি আমার দাদা কাকুর হাতে নাকি মার খাওয়াচ্ছি, এরকম একটা গল্প বেরোয়ছে। তারপর আমি ভাবলাম বাবা, চোর চুরি করতে আসলো আর এটা আমার বয়ফ্রেন্ড হয়ে গেল। তো মা বলল, মা কিন্তু সব কিছু খুলে বলছিল জেঠিমাকে, তার জেঠিমাটা কিন্তু ভালো ছিল, তো জানতো যে চোরই হবে, ওর বয়ফ্রেন্ড নয়। তো এরকম কিন্তু মানুষ আছে যেটা সত্যি জেনেও আবার মানুষের কাছে মিথ্যে মানে বদনাম ছড়ায়। তো এরকম লোক কিন্তু আমার কাছে মানে আমার বাড়ির পাশে অনেকেই আছে। আমি অতটা কথা বলি না, এখনও আমি অতটা কথা বলি না। তো যাই হোক, এই ছিল আমার বাড়ির সেদিনের সেই ঘটনা। তো আরও কিন্তু অনেক ঘটনা আছে। তো এই ছিল একটা ছোট্ট ঘটনা। এরকম ঘটনা যদি তোমরা শুনতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পরবর্তীতে তোমরা আরও এরকম ঘটনা শুনতে পারবে। জানো তো বন্ধুরা, আমার জীবনে মিথ্যে মিথ্যে কত যে বদনাম উঠেছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে যেরকমটা আমি নই সেরকমটা মানুষ আমাকে জানে, জানো তো। তো আমি তোমাদের সবই বলতে চাই, তোমরা শুধু আমার পাশে থেকো এবং আমার কথাগুলো একটু শোনো। তো যাই হোক, এই ছিল ঘটনা। আর আমি আজকে দুপুরবেলায় রান্না করব এই ডিম দিয়ে আলুর ডাল। আর ডিম দিয়ে আলুর ডাল কিন্তু আরও একটা গল্প আছে ডিম দিয়ে আলুর ডালের। তো চলো কিন্তু তোমাদেরকে বলবো। তো আমি আজকে এগুলো রান্না করি, আর রান্না করব হচ্ছে সয়াবিন ভাজা। আর এই দুটো সবজি কিন্তু আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট, আর আমি সবসময় কিন্তু চাই যে আমার হাজব্যান্ডের ফেভারিট তরকারিগুলোই আমি রান্না করি। আর আমি তো সব কিছু দিয়ে খেতে পারি, আমারটা আমি চিন্তা করি না, সবসময় চিন্তা করি আমার হাজব্যান্ড যেন ও ভালোভাবে খেতে পায়। তো চলো, আমি কিন্তু পেঁয়াজ এখন দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভাজা হলে একটু মশলা কষে তারপরে আলুগুলো দিয়ে তারপরে ডালটা বানাবো। তো হ্যালো এভরিওয়ান, একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি, তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্টে জানিও। আর আমি কিন্তু বেশ মোটামুটি আছি। আর জানো তো, আজকে না রান্নার পরে এত বৃষ্টি হয়েছিল যে আমার বর আসতে অনেকটা লেট করেছিল, আস্তে আস্তে অনেক রাত হয়েছিল, রাত হয়নি মানে সন্ধ্যা লেগেছিল। তো এখানে এত পরিমাণে বৃষ্টি হয়, যখন হয় তা খুব হয়, আর যখন না হয় তা না হয়। তো দেখো, আমি কিন্তু রান্নার পাশাপাশি একটু মজাও করতেছি একাই। কি করব বলো, সারাদিন একাই থাকি, তো সারাদিন আর কি এরকমই করি, কাজ করি আর এদিকে একটু মজা করি, বাবুকে নিয়ে খেলি। তো বন্ধুরা, ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরের ব্লগে, বাই বাই।